আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে নতুন আরও একটি সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার মূলত সাজেশনের টপিকটি হচ্ছে আপনাদের ইংরেজি প্রথম পত্রের এইচএসসি 2025-এর একটি সুন্দর সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করব, যেটি আপনাদের মূলত A+ পাওয়ার প্রস্তুতিমূলক একটি সাজেশন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিন প্যাসেজের আমি বেশ কিছু সাজেশন এখানে দিয়েছি। সিন প্যাসেজের মধ্যে আপনাদের 1 নম্বরে যে MCQ এবং অ্যান্সারিং কোশ্চেন থাকে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটি দিয়ে দিয়েছি। তার মধ্যে থেকে এখানে আপনারা পড়তে পারবেন হোয়েন এ গার্ল গেট ম্যারিড, এডুকেশন গিভস আস, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট। এখানে আমি ইউনিট এবং লিসেন উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। সবগুলো আপনারা 1 নাম্বার কোশ্চেনের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এই সাজেশনগুলো পড়বেন। তারপরে আপনাদের কোশ্চেন 2 ফলো চার্ট, এটির জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিন প্যাসেজের সাজেশন দিয়ে দিয়েছি। তার মধ্যে নেলসন ম্যান্ডেলা লিসন 2, এটি একটু ইউনিট 1, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু গুরুত্ব সহকারে পড়বেন। তারপরে এখান থেকে সবগুলোই মাই নেম ইজ আমেরিকো, চাওলা ওয়াজ বর্ন, এগুলো সবগুলো শেষেরটাও, এই সবগুলোই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। তারপরে আপনাদের 3 নাম্বার যে সামারি রাইটিং থাকে 10 মার্কের, সেখানের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমি দিয়ে দিয়েছি। এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার ইউনিট 8 লিসন 1, এটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সামারি লেখার জন্য। তাছাড়া এটা আপনারা অবশ্যই ভালোভাবে পড়বেন এবং বাকিগুলোও সুন্দরভাবে পড়বেন, কারণ আপনারা প্রিপারেশান নিতে হবে ভালোভাবে। তারপরে এখানে রিয়ারেঞ্জে আপনাদের 10 মার্ক থাকে। রিয়ারেঞ্জে মূলত বেশ কিছু গল্প রয়েছে বা স্টোরি টাইপের রয়েছে, সেগুলো উল্টোপাল্টা করে দেওয়া থাকে, সেগুলো আপনাদেরকে সাজিয়ে লিখতে হয়। তো সেটারও আমি বেশ কিছু সাজেশন এখানে দিয়ে দিয়েছি, যেমন সুলতান অ্যান্ড দ্য টেক্সট কালেক্টর, কাজী নজরুল ইসলাম, খান জাহান আলী, দ্য ফক্স অ্যান্ড দ্য গ্র্যাপস, বেশ কিছু নোবেল প্রাইজ। এখানে মোট 15টি আমি এটার একটি সাজেশন দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে এই সবগুলো রিয়ারেঞ্জ সুন্দর করে পড়ে নেবেন, ইনশাআল্লাহ আপনারা পরীক্ষাতে এগুলোর মধ্যে থেকেই পাবেন। তারপরে এখানে রয়েছে গ্রাফ অ্যান্ড চার্ট, যেটাতে আপনাদের 15 মার্ক থাকে। এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রাফস অ্যান্ড চার্ট দিয়ে দিয়েছি। তার মধ্যে থেকে প্রপার্টি, পপুলেশন গ্রোথ, লিটারেটি রাইট, এগুলো এটা বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া সোর্স অফ এনভায়রনমেন্ট অবলিক এয়ার পলিউশন, এটাও গুরুত্বপূর্ণ। ফেসবুক অবলিক মোবাইল ইউজার্স, এটিও গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা এই 7টি গ্রাফ চার্ট অবশ্যই পড়বেন, এটি খুবই গুরুত্বপূর্ণ গ্রাফ চার্ট। তারপরে এখানে আপনাদের রয়েছে স্টোরি রাইটিংয়ে, তো স্টোরি রাইটিংয়ে আপনাদের 15 মার্ক রয়েছে। স্টোরি রাইটিংয়ের জন্য আমি বেশ কিছু স্টোরি এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। এখানে মোট 11টি স্টোরি রয়েছে। 11টি স্টোরির মধ্যে 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এ ফ্রেন্ড নিড ইজ আ ফ্রেন্ড ইন নিড, এটি আমরা খুবই বহুল প্রচলিত একটি গল্প, আমরা অনেকেই এই গল্পটা শুনেছি অবশ্যই। তারপরে এ কানিং ফক্স অ্যান্ড আ ফুলিশ ক্রো, দ্য থার্স্টি ক্রো, দ্য লায়ার কাউবয় বা শেপার্ড বয়, দ্য ওলফ অ্যান্ড দ্য ক্যানেল, এগুলো আমরা সবাই শুনেছি এবং এগুলো আমরা অবশ্যই ভালোভাবে পড়ব। তারপরে এখানে রয়েছে রাইট লেটার, মানে আপনার বন্ধুর কাছে আপনাকে চিঠি লিখতে হবে, সেটার আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি লেটার এখানে দিয়ে দিয়েছি। তার মধ্যে নোট টু স্পেন্ড মাচ টাইম অন ফেসবুক অবলিক ইন্টারনেট, এটি আপনাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ, এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এটা পড়বেন। আমি আবারও বলছি রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড, মানে আপনার বন্ধুর নিকট চিঠি লেখার জন্য নোট টু স্পেন্ড মাচ টাইম অন ফেসবুক অবলিক ইন্টারনেট, এটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। নোট টু স্মোক, ইম্পর্ট্যান্ট অফ লার্নিং ইংলিশ অ্যান্ড হাউ টু ইমপ্রুভ ইংলিশ, এখানে যে 7টি রাইটিং লেটার রয়েছে 7টিই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই সাজেশনটি সুন্দর করে ফলো করে ভালোভাবে পড়বেন। যদি আপনারা এই পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তো অবশ্যই আমার এই পুরো সাজেশনটা সম্পর্কে আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পরীক্ষা ভালোভাবে দিতে পারবেন আশা করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।